প্রথমত হলো যে আমরা রসায়নের 11তম অধ্যায়ের সপ্তম অধ্যায়ের লা সাতিল নীতি কনসেপ্টটা বাকি ছিল আর সবগুলো করা হয়েছে। লা সাতিলিয়ে নীতি, লা সাতিলিয়ে নীতি যদি আমরা কথা বলতে যাই, লা সাতিলিয়ে নীতি উনি কি বলছিলেন? উনি বলছেন যে বিক্রিয়ার কিছু নিয়ামক থাকে, এই নিয়ামকগুলো কোন একটা মানে বলছে যে কোন বিক্রিয়া মানে কোন একটা বিক্রিয়ার সিস্টেমের নিয়ামকগুলোর কোন একটা যদি পরিবর্তন হয়, ঠিক আছে, বিক্রিয়াটা এমন ভাবে পরিবর্তিত হয় যে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। মানে ব্যাপারটা ছিল যে আমি তাদেরকে বলছিলাম সহজ ভাষায় এরকম যে ব্যাপারটা তোরা এবার চিন্তা কর যে ধর একটা কোম্পানির কথা চিন্তা কর, একটা কোম্পানিতে 10-14 জন মানুষ আছে, ঠিক আছে, তো 14 জন মানুষের উপরে মূলত একটা কোম্পানি চলতেছে। তো 14 জনের ধর কোন একজন ব্যক্তি অসুস্থ গেলো বা না আসলে এখানে কি একটা খারাপ ইফেক্ট পড়বে না? করবে কিনা? তো পড়লে ওইখানে বিজনেস কি হবে? ডাউন হবে। অর্থাৎ তাদের একটা নিয়ামক পরিবর্তন হয়ে গেছে, মানে আসছে না, এটা একটা নিয়ামক, সে আসতেছে না, এই নিয়ামক পরিবর্তন হওয়ার কারণে তার বিজনেসটা কি হবে? ডাউন হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু বলতেছে যে ওই কোম্পানি সাথে সাথে এমন একটা পদক্ষেপ নিল যে তার যে নিয়ামক যে পরিবর্তন হওয়ার কথা ওই ফলাফলটা প্রশমিত হয়েছে, অর্থাৎ বিজনেস ডাউন না হইয়া আগের মতোই কি আছে বা আশপাশে আছে। কথা কি বোঝা গেছে? এই কথাটাই বুঝাইছি। তো আমাদের যে আমরা ইয়াটা পড়ি, আমাদের এই যে রসায়ন পড়ি, আমাদের রসায়নে বিক্রিয়ার নিয়ামক বা প্রভাবক বলতে আমরা তিনটা জিনিস বুঝি। কয়টা জিনিস বুঝি? তিনটা জিনিস বুঝি। সেটা নাম হলো তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। কি বলছি? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। এই তিনটা জিনিসকে আমরা বলি গিয়া বিক্রিয়ার নিয়ামক। এই তিনটা জিনিসকে আমরা কি বলি? বিক্রিয়ার নিয়ামক। কথা কি বোঝা যাচ্ছে? বা প্রভাবক বা কি প্রভাবক। এখন তাপমাত্রা বিক্রিয়াতে কিভাবে প্রভাব ফেলে? আমরা জানি বিক্রিয়াতে তাপ মানে তাপের উপর নির্ভর করে বিক্রিয়া দুই প্রকার, তাপ উৎপাদী আর কি তাপহারী। আমরা ধর এভাবে চিন্তা করি যে তোরা এটা জানোস অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ ও পানি উৎপন্ন হয়। আর 5 দিয়ে কি উৎপন্ন হয়? ডেলএক্সের মান কত? -57.333। 5 দিয়ে তাপ উৎপন্ন হয় কত? 57.3 কিলো জুল পার মোল। প্রতি মোলের জন্য কত? 57.3 কিলো জুল পার মোল। পরীক্ষায় প্রশ্ন করা হলো 2 মোল অ্যাসিড 2 মোল ক্ষারের লগে বিক্রিয়া করছে, 2 মোল অ্যাসিড 2 মোল ক্ষারের লগে বিক্রিয়া করছে, কতটুকু তাপ উৎপন্ন হবে? ইয়া যদি 57.3 কিলো জুল পার মোল হয়, ইয়ার লগে 2 গুণ করবি 114.6 কিলো জুল পার মোল। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে রে? আর গর্তায় কবি যে ভাই উল্টো প্রশ্ন যে বড় হাট করছিল না 57.3 সাইড না এটা তো জিরো মাইনাস না। আচ্ছা আরে ইয়ে তাপ উৎপন্ন আর ইয়ে প্লাস দিতে হবে। তাপ উৎপাদী বিক্রিয়া ব্যালেন্স দিলে তুমি মাইনাস দিতে। তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদে তাপ উৎপন্ন হয়। এখন তুই যদি ডাইরেক্ট দেখাতে যাস, ডাইরেক্ট মানে কি? ডাইরেক্ট মানে হলো যে H1 H2, H1 H2 মানে কি? বিক্রিয়কের তাপমাত্রা বিয়োগ উৎপাদের তাপমাত্রা। তো তাহলে বিক্রিয়কের তাপমাত্রা নাই, উৎপাদের তাপমাত্রা 57.3 কিলো জুল পার মোল, তাহলে -57.4 কিলো জুল পার মোল হবে না? তাহলে -57.34 কিলো জুল পার মোল। কথা বোঝা গেছে? এটা আসতেছে দেখা যায় পুরো বোর্ড দেখা যায়। আলহামদুলিল্লাহ এটা বোঝা গেছে তো? হ্যাঁ যেটা এই দেখ আল্লাহ ভালো ধর আল্লাহর মতো 800 টাকা ভিডিও বানিয়েছে কেমন জিয়ান একটু ভালো পরিকল্পনা আসলে আল্লাহ ভালো ইয়া করে দিচ্ছে। এত দিন ধরেছে তো মানে কি মোবাইল ধরেছে এত কাছে তুই জানি কেন ও দিন দেয় না একবার ধরাই হাতে কি কথা জানাস না অ্যাকসেসরি কেন কথা কয় কো ভাই ইধর ওর আন্ডা অ্যাকসেসরি কেন হাতের মাথা তোরে হাতের অ্যাকসেসরি করে দিমু তোর অ্যাকসেসরি কেন তুই মোবাইল থাকি অন হাতে মনে করে অ্যাকসেসরি কে জিরো বিন না দলাই ঠিক আছে আগে যে তোর অ্যাকসেসরি কে 2008 সালে কোন আন্ডা সার্ভিস ইধর ওর আন্ডা অ্যাকসেসরি আয় এখন কথাটা বোঝা যাচ্ছে দেখ 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারের লগে বিক্রিয়া হচ্ছে 1 মোল উৎপন্ন হইছে কিলো জুল পার মোল। তাহলে এখানে 2 মোল হলে এখানে 2 মোল হইতো না? তাহলে এখানে 2 গুণ 57.34 কিলো জুল পার মোল হবে না?
তাহলে বিক্রিয়া দেখানোর সময় প্লাস, কিন্তু ডেলএসি দেখালে গিয়া মাইনাস। এখন কথা হলো তাপ উৎপাদন বিক্রিয়ায় লা শান্তির নীতি কিভাবে কাজ করে। কি বলছি? তাপ উৎপাদন বিক্রিয়ায় লা শান্তির নীতি কিভাবে কাজ করে আমরা এখন এটা দেখব। ওকে, তাপ উৎপাদন বিক্রিয়ায় লা শান্তির নীতি কিভাবে কাজ করে। তাপ উৎপাদন বিক্রিয়া যেদের একটা তাপ উৎপাদন বিক্রিয়া, তাপ উৎপাদন বিক্রিয়ায় আমরা দুটো যাচ্ছি, আয়তে তাপ বাড়াবো অথবা তাপ কমাবো। এই বিক্রিয়ার কয়েকটা মিনিং আছে, এই কয়েকটা সাইড আছে। সাইডগুলো কি? এই যেটা সাইড আছে এটা, এই যে দেখ বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতেছে। কি করছি? কি বলছি? বিক্রিয়া করে উৎপাদ বিক্রিয়া মানে বিক্রিয়ক উৎপাদ তৈরি করতেছে। এই যে এই সাইডটাকে বল আমরা লেফট সাইড, আর এই সাইডটাকে বল আমরা কি রাইট সাইড। রিমেম্বার, আমার এই বিক্রিয়াটা কিন্তু একটা একমুখী বিক্রিয়া। তবে লাস্ট সাথে নীতি যাদেরকে নিয়ে কাজ করে এটা কিন্তু দ্বিমুখী বিক্রিয়া। আমি বুঝবে না বলি আমি অনেকমুখী বিক্রিয়া চলে এসেও করি, কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু বিক্রিয়াগুলো কয়মুখী? দ্বিমুখী। আমার এই বিক্রিয়াটা জীবনেও দ্বিমুখী হবে না, কিন্তু তারপর আমি আপাতত এখন শিকার খাতির আমি ধরলাম যে এটা উপমুখী বিক্রিয়া। শিকার খাতিরে, ঠিক আছে, শিকার জন্য আমরা বললাম যেটা উপমুখী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদন বিক্রিয়ায় আমার নরমাল বিক্রিয়া ছিল, এই বিক্রিয়া তাপ লাগে না, বিক্রিয়া তাপ লাগে না, বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ সাম্যাবস্থা ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, সাম্যাবস্থা বাম দিকে থেকে ডান দিকে যাওয়া মানে কি বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে। ঠিক আছে, এটুকু বোঝা যাচ্ছে তো? তারপরে হলো যে এই বিক্রিয়াটা যেহেতু উৎপাদ তৈরি হচ্ছে, তাহলে এটা সম্মুখমুখী বিক্রিয়া। এটা কি সম্মুখমুখী বিক্রিয়া, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি। বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হয় তখন বিক্রিয়াটা থাকে সম্মুখমুখী, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বেশি থাকে। কিন্তু বিক্রিয়াটা যদি উল্টো হয় তাহলে বিপরীতমুখী বিক্রিয়ার হার বেশি থাকে, অর্থাৎ উৎপাদের পরিমাণ কমে যায়। নট বিক্রিয়কের পরিমাণ বাড়ে গেছে, বলবি উৎপাদের পরিমাণ কমে গেছে। কথা কি বোঝা যাচ্ছে? বিক্রিয়কের পরিমাণ উৎপাদের পরিমাণ বেড়ে যাওয়া মানে হলো সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে থাকা, আর উৎপাদের পরিমাণ কমে যাওয়া মানে হলো যে সাম্যাবস্থা ডান দিক থেকে বাম দিকে চলে যাওয়া। কথা কি ক্লিয়ার? তাহলে আমার তাপ উৎপাদন বিক্রিয়া সাধারণত কি লাগে না? তাপ লাগে না। তাপ উৎপাদন বিক্রিয়া সাধারণত তাপ লাগে না, তাপ উৎপাদন বিক্রিয়া তাপ লাগে না, তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। তাহলে একটা তাপ উৎপাদন বিক্রিয়ায় তুই যদি তাপ 10, আমি আগে ফ্যাক্টরগুলো লিখে রাখি। আমার সাধারণত বিক্রিয়া কি হবে? সাধারণত বিক্রিয়া বাম দিক থেকে ডান দিকে যাবে, এটা হলো নরমাল কথা। বাম দিক থেকে ডান দিকে না, নরমাল কথা ধরি, এখন আর কিছু ধরি না। নরমাল কথা হলো কি? নরমাল কথা হলো যে বিক্রিয়াটা হবে সম্মুখমুখী, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট। ফরওয়ার্ড মানে সম্মুখ, ঠিক আছে, ফরওয়ার্ড রিঅ্যাকশন, সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার এফআর লিখলাম। বিপরীতমুখী বিক্রিয়ার হার দিলাম কি? ব্যাকওয়ার্ড রেট। ব্যাকওয়ার্ড মানে বিপরীতমুখী বিক্রিয়া বা পশ্চাৎমুখী বিক্রিয়া, ব্যাকওয়ার্ড রেট। কথাই বোঝা যাচ্ছে? আর আমার বিক্রিয়ার এই যে এটা দিলাম লেফট আর কি, লেফট আর রাইট, ঠিক আছে, এই চিহ্নটা দুই মুখী হতে পারে। এখন আমরা কি দেখবো? আর এখানে দিলাম ধর উৎপাদের পরিমাণ, উৎপাদ মানে প্রোডাকশন, উৎপাদ মানে কি? প্রোডাকশন উৎপাদ মানে প্রোডাকশন অ্যামাউন্ট, যেটাকে আমরা পা বলতেছি। প্রোডাকশন অ্যামাউন্ট মানে উৎপাদের পরিমাণ, প্রোডাকশন অ্যামাউন্ট মানে উৎপাদের পরিমাণ। তাই খুব ভালো করে খেয়াল কর, আমি তাপ উৎপাদন বিক্রিয়ায় তাপ দিছি, তাপ উৎপাদন বিক্রিয়ায় তাপ দিছি, তাহলে তাপ উৎপাদন বিক্রিয়ার ডিফল্ট নিয়ম কি? তাপ লাগে না। তাহলে তাপ দিছি, তাহলে এই কাজটা আমি খারাপ করছি না? খারাপ করছি না। তাহলে বিক্রিয়াটা যেটা হওয়ার কথা, নরমাল বিক্রিয়াটা কিভাবে হওয়ার কথা? নরমাল বিক্রিয়া কিভাবে হয়? সাধারণত এভাবে ছিল। নরমাল বিক্রিয়া হলো অলওয়েজ সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি দেখবো, বিপরীতমুখী বিক্রিয়ার কম দেখবো, সাম্যাবস্থা বাম দিকে ডান দিকে দেখবো, উৎপাদের পরিমাণ বাড়বো। এটা হলো নরমাল কথা। নরমাল কথা কি? যে কোনো বিক্রিয়ার জন্য, যে কোনো বিক্রিয়া কেন হবে? বিক্রিয়া হবে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি দেখবে লাই, বিক্রিয়াতে বিপরীতমুখী বিক্রিয়ার হার কম থাকবে লাই, বিক্রিয়াতে সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে দেখবে লাই, তাহলে বাম দিক থেকে ডান দিকে থাকা মানে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়া। এটা হলো বিক্রিয়ার নরমাল নিয়ম। এখন একটা তাপ উৎপাদন বিক্রিয়া যেখানে তাপ উৎপন্ন হয়, ওই জায়গাতে আমি বিক্রিয়কে তাপ দিছি, তাহলে আমি এটা খারাপ কাজ করছি না? খারাপ কাজ করছি না, তাইলে এটা হবে না। তাইলে আমার তাপ উৎপাদন বিক্রিয়া তাপ দেওয়া যাবে না। তাপ উৎপাদন বিক্রিয়াকে ডিফল্ট নিয়মে রাখতে হলে তাপ দেওয়া যাবে না, বা তাপ কমাইতে হবে, হয় তাপ অপসারণ করতে হবে, নয় তাপ কি করতে হবে? দেওয়া যাবে না। তাহলে আমরা দুইটা কথা বলবো, তাপ দেওয়া, তাপ অপসারণ করা। অর্থাৎ তাপ উৎপাদন বিক্রিয়ায় এই ব্যাপারটা একটু হলে তাপ দেওয়া যাবে না, তাহলে তাপ অপসারণ করতে হবে। তাহলে যদি আমি তাপ দিয়ে দিই, তাহলে কি হবো? এই বিপরীত এই সম্মুখ বিক্রিয়ার হার কমে যাবে, বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়ি যাব, আর সাম্যাবস্থা ডান দিক থেকে উল্টা বাম দিকে যাব। অর্থাৎ
এই ডান দিক থেকে বাম দিকে যাবে এই যে প্রোডাকশন অ্যামাউন্ট এটা কি হবে কমে যাবে উৎপাদনের পরিমাণ কমে যাবে এই কথা কি বোঝা যাচ্ছে তাপ উৎপাদন বিক্রিয়ার কথাটা বোঝা যাচ্ছে কিনা জি ক্লিয়ার তো এটা ওকে এটা ভাই এবার আয় আন্ডা বিক্রিয়াটা ধর এবার তাপ উৎপাদী বিক্রিয়া নয় এই বিক্রিয়াটা তাপ উৎপাদী নয় বিক্রিয়াটা ধর এটা দেখ ধর এটা হলো ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড ঠিক আছে বিক্রিয়াটারে এভাবে আমরা রান্না বান্নার ক্ষেত্রে আমরা বলছিলাম মনে আছে রান্না বান্নার ক্ষেত্রে আমরা বলি তো এই বিক্রিয়াতে ধর তাপ দেওয়া লাগে 180 কিলো জুল তাপ দিতে হয় কত জুল 180 কিলো জুল পার মোল তাপ দিতে হয় তাপ দিলে বিক্রিয়াটা সংঘটিত হয় না বিক্রিয়াটা সংঘটিত হয় না তাইলে ডায়ালিসিসের মান কি হবে তাপ বিক্রিয়কের তাপ না এটা তাপহারী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া মানে কি তাপটা কার বিক্রিয়কের তাপ তাহলে বিক্রিয়কের তাপ তাহলে উৎপাদন তাপ তো নাই তাহলে এটা প্লাস এটা কি প্লাস 180 কিলো জুল দিলাম আমি জানি এটা 180 কিলো জুল ধরে বা শুধু 80 কিলো জুল দিতে পারে আমি ধরলাম আর কি পরীক্ষাতে যাইলে তোরা এটা এই মানে তোরা প্রিভিয়াস কোশ্চেন করবি না আজকে দেখবি এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমার বিক্রিয়ার তাপ উৎপাদন না এখন এটা হলো তাপহারী বিক্রিয়া তাহলে তাপহারী বিক্রিয়াতে কি হবে তাপহারী বিক্রিয়ার ডিফল্ট নিয়ম কি তাপহারী বিক্রিয়ার ডিফল্ট নিয়ম হলো যে তাপ দিতে হবে নইলে বিক্রি হতো না তাপহারী বিক্রিয়ার নরমাল নিয়ম হলো যে তাপ দম লাগবে নইলে বিক্রি হতো না তাহলে তাপহারী বিক্রিয়ায় আজ যদি তাপ তাহলে কি হবে বিক্রি হবে বিক্রিয়া হওয়া মানে কি সম্মুখমুখী বিক্রিয়ার বৃদ্ধি পাওয়া বিক্রিয়া হওয়া মানে কি বিপরীতমুখী বিক্রিয়ার আর কমে যাওয়া বিক্রিয়া মানে কি এই যে মানে বিক্রিয়া নরমাল বিক্রিয়া মানে কি বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে রাখবে আর নরমাল বিক্রিয়া বলতে আমরা এটাই বুঝি যে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে বা উৎপাদনের পরিমাণ বেশি থাকবে কিন্তু আমি এই বিক্রিয়া তাপহারী বিক্রিয়া আমি তাপ কমাই দিছি তাইলে আমি খারাপই করলাম না যে না বিক্রিয়ার তাপ দরকার নেই তাপ দিন তাইলে আমার সম্মুখমুখী বিক্রিয়ার কমে যাবে আমার বিপরীতমুখী বিক্রিয়ার বাড়ে যাবে আমার সাম্যাবস্থা কি হবে এখন ওই যে আগে বাম দিকে যেত না এখন ডান দিক থেকে উল্টা বাম দিকে চলে যাবে আমার উৎপাদনের পরিমাণ প্রোডাকশন অ্যামাউন্ট উৎপাদনের পরিমাণ কমে যাবে কথা কি বোঝা যাচ্ছে এটা না বলে কি তাপহারী বিক্রিয়া কথা কি বোঝা যাচ্ছে ইজি না আল্লাহর রহমতে ইজি তো তাহলে এটা গেল এটা হলো তাপের এটা গেল কিসের ক্ষেত্রে তাপের ক্ষেত্রে এবার আমরা কি করব এবার আমরা করব চাপ চাপের ক্ষেত্রে ভয়াবহ নিয়ম চাপ কিরকম চাপের ক্ষেত্রে কি বলতেছে ভালো করে শুন চাপের ক্ষেত্রে বলতেছে যে তাপ উৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়ায় যে কোনো ভাবে লাসাতে নীতি প্রয়োগ করা গেলেও চাপের নিয়ম কিন্তু লাসাতে নীতিতে একটু ভিন্ন সেটা কিরকম চাপের ক্ষেত্রে বলছে যে বিক্রিয়ক উৎপাদ সবগুলো গ্যাস হইতো নইলে বিক্রি হইতো না কি কইছে বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলো কি দেব বিক্রিয়ক এবং উৎপাদ সবগুলো গ্যাস হইতো অর্থাৎ নিয়ম যদি এ বিক্রিয়া করে বি বিক্রিয়া করে বিক্রিয়া করে তো সি উৎপন্ন হইছে এখন এ গ্যাসীয় বি গ্যাসীয় সি গ্যাসীয় তাইলে বিক্রিয়া হইব এখন এ লিকুইড বি গ্যাসীয় সি অ্যাকুয়াস বিক্রিয়া হবে না আমার সবগুলোতে কি থাকতে হবে জি থাকতে হবে সবগুলোতে জি থাকতে হবে এবং সেটা পরীক্ষার হলে দেখতে হবে সবগুলোতে জি আছে কিনা সবগুলোতে জি থাকলেই কেবল কি চাপের কথা আসবে আবার বলতেছি সবগুলোতে সি থাকলেই কেবল কি চাপের কথা আসবে নইলে কি চাপের কথা আসবে না তার মানে আয় কথা শুন কথা পরে চাপের কথা জানার জন্য আমার গ্যাসীয়র উপস্থিতি সেটা দেখতে হবে তাহলে প্রথমে দেখতে হবে যে বিক্রিয়াকে আমার যে প্রশ্নটা দিছে প্রশ্নের ভিতরে বিক্রিয়ক উৎপাদ সবগুলোতে জি লাগে না আছে কিনা জি লাগে না থাকলে আমরা জি কমু জি লাগে না থাকলে চাপের ক্ষেত্রে আমরা জি কমু না কথা কি বোঝা যাচ্ছে এবার ধরলাম জি লেখা আছে জি দেওয়া আছে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে কি অ্যামোনিয়া গ্যাস ঠিক আছে এই অ্যামোনিয়া গ্যাসে সম্ভবত 92 কিলোজুল পার মোল কি হয় উৎপন্ন হয় ব্যালেন্সের মান কত -92 কিলোজুল পার মোল ধরলাম মনে হচ্ছে এই বিক্রিয়াটা কি তাপ উৎপত্তি না তাপহারী তাপ উৎপত্তি কারণ ব্যালেন্সের মান তাপ উৎপত্তি মাইনাস ঠিক আছে তাইলে এখন তো আমরা তাপের কথা কইেন না আমরা এটার কথা বাদ ইয়েতে লাস্ট 7 দিন রিমেম্বার এখানে একটা জিনিস বলা হয় সেটা হলো যে সর্বোচ্চ মানে বিক্রিয়াটা ব্যবসায়িকভাবে লাভজনক কখন বা বিক্রিয়াটা থেকে সর্বোচ্চ উত্তর পাওয়া যাবে কখন বিক্রিয়ার সর্বোচ্চ উত্তর পাওয়া যাবে মানে কি ওই বিক্রিয়ার ডিফল্ট নিয়ম যেটা ওইটা তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে
তাপ বাড়াইতে তাপ দেওয়া যাবে না। এই বিক্রিয়ায় তাপ দিলে কিন্তু বিক্রি উল্টে যাবে। এই বিক্রিয়া তাপ উৎপাদ বিক্রিয়ায় তাপ দিলে কিন্তু উৎপাদ পাওয়া যাবে না, উৎপাদের পরিমাণ কমে যাবে। তাইলে সর্বোচ্চ প্রত্যাশিত উৎপাদের জন্য আমরা এই কাজটা করতে পারবো না। কি করতে পারবো না? তাপ দিতে পারবো না। তাপ উৎপাদ বিক্রিয়ায় তাপ দেওয়া যাবে না। শেষ কথা, সর্বোচ্চ ফলাফল পাইতে হবে। লাভজনক কি? হ্যাঁ, লাভজনকে যায় তাপ জানো, এটা লাভজনক। কারণ আর ব্যবসা করি কি লাগে, আর প্রোডাক্ট বেশি লাগে। অন্তত ব্যবসা করি খালি তো অন্ধায় পেলে আর বিকিন খালি দিতে লাভ আছে না। হ্যাঁ, এখন দেখ, এই যে এখন আমরা কথা বলতেছি কি নিয়ে? চাপ নিয়ে। চাপের ক্ষেত্রে কি বলতেছে? প্রথমে সবগুলো গ্যাসীয় দেবো, তাইলে আলাপ আলোচনা করা যাবে। গ্যাসীয় নইলে আলোচনা করা যাবে না। এখন আমার নাইট্রোজেন এভাবে দিছে, পরীক্ষা না বারবার কইয়ে ইয়ে নাইট্রোজেন তুই জানোস গ্যাসীয়, হাইড্রোজেন জানোস গ্যাসীয়, এমনি জানোস গ্যাসীয়, কিন্তু তুই ইয়ে জি দেন কথা নাই। আমার জি দিতে হইব। তুই যদি জানোস এই কোন গ্যাসীয় কিন্তু জি দেন কথা বলা যাবে না, কারণ সেই জায়গায় তুই জিরে চিনস। চাপের ক্ষেত্রে আমি জি কে চিনি, জি স্যার আমি চিনি না, তাহলে আমার গ্যাস সেটা দিতে হবে, গ্যাস সেটা দিতে হবে, এটা দিতে হবে। দিলাম কি না? এখন দেওয়ার পরে এখন আমি কি দেখবো? তাইলে আমার এখানে দেখলাম যে আমার চাপের প্রভাবের কিয়া, চাপের প্রভাব এখানে কিয়া আছে। এবার চাপের প্রভাব গ্যাসীয় ক্ষেত্রে আছে। প্রথম শর্ত এলা করছে, এবার পরের শর্ত আছে। পরের শর্ত হলো যদি গ্যাসীয় হয় তবে এবার দেখতে হবে যে বিক্রিয়কের চাপ আর বিক্রিয়কের যে উৎপাদের পরিমাণ, বিক্রিয়কের মোলের পরিমাণ আর উৎপাদের মোলের পরিমাণ একই কিনা। ব্যাপারটা কিরকম তুই দেখ, এখানে 1 মোল 2 মোল বিক্রিয়া করে, কিন্তু আমি এখানে লিখলাম কত? 1 মোল। তার মানে এখানে দেখা যাচ্ছে যে বিক্রিয়কের মোলের পরিমাণ আবার কই এখানে 2 এখানে 1, কিন্তু এটার যদি আমরা নরমালি যদি ইয়া করি তাহলে আমরা জানি যে এখানে সাধারণত এটা হচ্ছে 2n3 হয়, এখানে 3 হয়, এরকম না? তাহলে দেখা যাচ্ছে যে এটা মূলত এখানে 3 এর 60 আর এটা কত? 2। বুঝা গেছে না? আবার আরেকটা জিনিস দেখো, তুই কিছু কোনে আমরা আরেকটা বিক্রিয়া করছি N2O ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড, এর থেকে কিন্তু NO2 প্লাস কত? O2। এর কথা চিন্তা কর, ঠিক আছে? ইয়ে কিন্তু সম্ভবত ইয়ে কিন্তু আবার তাপহারে বিক্রিয়া। এর কিন্তু ডাইরেকশন মান কত? 180 কিলোজুল পার মোল বা শুধু 80 মোল হয়। বুঝা গেছে? তাহলে ইয়ে দেখ, ইকে দিলাম, ইও কিন্তু গ্যাসীয়, ইও কি গ্যাসীয়। ইয়ে সম্ভবত 2023 সালে এসেছে কুমিল্লা বোর্ডে। বুঝা রে না তুই? এখন দেখ, এক তারিখে 1 মোল আর এক তারিখে হলো দেখ কত? 2 মোল। তাইলে ইয়ানে সাই বিক্রিয়কে 4 মোল উৎপাদে 2 মোল, ইয়ানে বিক্রিয়কে 1 মোল উৎপাদে 2 মোল। কিন্তু এরকম হতে পারে না যে বিক্রিয়কে 1 মোল উৎপাদে 1 মোল, বিক্রিয়কের মোল আর উৎপাদের মোল সমান। যদি সেই ক্ষেত্রে হয় চাপ সবগুলো গ্যাসীয় দেয়া আছে কিন্তু বিক্রিয়কের মোল আর উৎপাদের মোল সেম হয়ে গেছে, তাইলেও কিন্তু কি হবে? চাপের প্রভাব থাকতে না, চাপের প্রভাব নাই। অর্থাৎ আমার এই আরবি বিক্রিয়া করছে, এই আরবি বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে 2C। তাহলে আমি দেখতেছি আমার 1 মোল যোগ 1 মোল মানে কত মোল? 2 মোল। এখানে কত মোল পাওয়া গেছে? 2 মোল। 1 মোল 1 মোল 2 মোল, আর এখানেও 2 মোল। তাহলে 2 2 মিলে গেছে না? বিক্রিয়ার উৎপাদ মিলে গেছে কিনা? এই 2 মোল হয়ে গেলেও তাহলে প্রভাব মিলে গেছে। তাহলে এখানে কি হবে না? চাপের প্রভাব থাকবে না, চাপের প্রভাব থাকবে না, মানে এই মূল পরিমাণ সমান হয়ে গেছে। অর্থাৎ চাপ নিয়ে যখন আমরা কাজ করব, চাপ নিয়ে যখন আমরা কাজ করব তখন চাপ নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা মাথায় রাখবো এটা মূল নিয়ে কাজ করে। এটা কি নিয়ে কাজ করে? মূল নিয়ে কাজ করে। চাপের কাজ হলো চাপ বাড়িয়ে বা কমিয়ে মূলের পরিমাণটা দুই ক্ষেত্রে সমান করা। কিল্লাই ব্যাপারটা এটা হোলাইকা হরলে করে, হাতের লোক না সিলে করবে দরকার নাই। আই সিলে করবো যাতে হরলে করে না, আর যাতে বেশি করে হাতের কমে যা ভাই তুই ঘুম যা, কথা কি এটা না? তার মানে আমি চাপ কখন দেওয়া হবে? চাপ কারো দিতে হইব, চাপ কারো কি হইতে হইব? কমাইতে হইব। হোলা হরলে করে হাওলে যাবে, শহীদ মিনার এদের স্মৃতিচারণ করতে হইব। ইচ্ছা হোলা তো দরকার না, হরলে করবে, ঠিক আছে না? ব্যাপারটা এরকম। তার মানে আমার এখন দুইটাই প্রভাব আছে। দেখ, আমি দেখতেছি এখানে 4 আর 2, এখানে দেখতেছি 1 আর 2। চাপ কি করে? চাপ মূলত দুইটাকে কি করে? দুইটাকে সমান করে। চাপের কাজ কি? সমান করা। এই দুনিয়াতে চাপের কাজ হলো এটা। তাহলে আমরা যখন চাপের কথা বলবো তখন আমরা কি করবো? আমাদের এতগুলো বিক্রিয়া এখানে নাই, এতগুলো এখানে কথা নাই। চাপের ক্ষেত্রে জাস্ট একটাই রে ভাই, আমার যে কোনো বিক্রিয়া আমি যদি চাপ বাড়াই, চাপ মানে প্রেসার, চাপ মানে কি? প্রেসার। আমি যদি চাপ বাড়াইলে বিক্রিয়ার ক্ষেত্রে কি কাজ হবে? এই বিক্রিয়াতে 4 আর 2 না, 4 আর 2 তো, তাহলে এটা নরমাল বিক্রিয়াটা কি? নরমাল বিক্রিয়াটা যেতে আমরা জানি। তো এই বিক্রিয়াতে আমি যদি চাপ বাড়াই, এই বিক্রিয়ার ক্ষেত্রে এই যে দেখ এতে 4 বেশি মানে 4 বড় না, তাহলে কি বিক্রিয়কের পরিমাণ বেশি না?
তাহলে এত কত দুই। 2 তাহলে এই সাইরেতে এতে এই জায়গা থেকে বিক্রিয়াটা আস্তে আস্তে এদিকে শিফট করবে, অর্থাৎ বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়া বেশি থাকবে, ঠিক আছে বিপরীতমুখী বিক্রিয়া কম থাকবে, সম্ভাবস্থা বাম দিক থেকে ডান দিকে থাকবে, উৎপাদনের পরিমাণ বাড়তে থাকবে। অর্থাৎ এখানে কতক্ষণ পর্যন্ত সেটা হবো, যতক্ষণ না 2 এত সাইডে 2 চলে কত 6 নেই, এত যতক্ষণ পর্যন্ত না এত সমান হবো, মানে এত 3 হবো এত 3 হবো, ব্যাপারটা এরকম বলা যায়। কথা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ এতের মূল বিক্রিয়াটা চলতে থাকবে, আমি চাপ বাড়াইলে বিক্রিয়াটা এতের মূল চলবো, তার মানে নর্মালি যেমন চলার কথা তেমনি চলবে। এবার এতের দিকে এতের দিকে এতের কথা কই, এই 2 নম্বরটা এতের কথা কই, এতের কথা কইলে আই এতের যদি চাপ বাড়াই, এতের চাপ বাড়াইলে কি বসা, চাপের কাজ কি করা, মূল সমান করা না, কারটা সমান করা, ছোট গারে বাড়াই কি করা, বড় গারে সমান করা। তাহলে ছোট গারে নম্বরটা করতে হবে, ছোট গারে বড়টা করুন মানে কি বিক্রিয়াটা উল্লি জন্য ইয়ানে বিক্রি কি হয়ে যাবো, উল্লি যাইবো। বুঝা না তুই, তোর তো মনোযোগ নাই, আছে ভাই কি মনোযোগ আছে তুই, এটা বেশি এত অসুস্থ বেশি কম ভুলি যাবে তোকে বুঝিয়ে বুঝা রে। এত এখন দেখ না ভিডিও খালি আপনারা দেখ দেখ এই বিক্রি নিয়ে কাজ করতেছি আমি, এখন এখানে চাপ বাড়াবো, আমি চাপের প্রভাব মানে চাপ বাড়াবো, কথা শেষ। চাপের প্রভাব মানে কি করা, চাপ বাড়াবো, চাপ বাড়াইলে এর উল্লেখ করবো, অর্থাৎ ইয়ানে চাপ বাড়াইলে বিপরীতমুখী বিক্রিয়ার সম্মুখী বিক্রিয়ার কমে যাবো, কিলে উল্লেখ যেমন বিক্রিয়া এতটা কম এতটা বেশি যায়, তাহলে এতটা যাবো না, বিপরীতমুখী বিক্রিয়ার কি হবো, মানে কম মূল্য বাইরে বেশি যাবো, মূল্যের দিকে যায় সাম্যাবস্থা ডান দিক থেকে বাম দিকে যাবো, উৎপাদনের পরিমাণ কি হবে, কমে যাবে। এখন ঘটনা হইলো এই বিক্রিয়াতে আমাদের পরীক্ষা কিভাবে আসবে, নরমাল তো নরমাল, আর যদি বলে যে কিভাবে বিক্রিয়া থেকে সর্বোচ্চ পরিমাণ কি পাওয়া যাবে, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যাবে, বিক্রিয়াটা কিভাবে লাভজনক হবে, লাশ হাতে নিজেদের আলকে ব্যাখ্যা করা, তখন কবি যে এই বিক্রিয়াতে যদি তুই চাপ বাড়স তাহলে এখানে কিন্তু ঘটনা উল্টো হয়ে যাবে, উল্টো যাবে না, তাহলে বিক্রিয়া কি করা যাবে না, চাপ দেওয়া যাবে না, এই বিক্রিয়ায় চাপ দেওয়া যাবে না, কারণ কবি বিক্রিয়ায় চাপ দিলে এই ঘটবো, ঠিক আছে। সুতরাং এই বিক্রিয়ায় এটা বজায় রাখতে হলে বিক্রিয়া থেকে চাপ কি করতে হবে, অপসারণ করতে হবে, অথবা চাপ দেওয়া যাবে না। কথা কিছু বুঝছস নাই? আরে অ্যামোনিয়া গ্যাস তাই করে এদের বিক্রিয়াতে কি করতে হবে, চাপ বাড়ায় দিতে হবে, কাইলে না আর অ্যামোনিয়া গ্যাস বেশি হবে। কথা কি বুঝছস? হ্যাঁ এখন আয় এখন কথা শুন, ওই একখান জিনিস তোর করে কই ভাই, পরীক্ষার হলে ওমরেন পরীক্ষার হলে এমনি দেখবো, এদিকে তাকা ভাই, A2 বিক্রিয়া করছে, A2 বিক্রিয়া করছে, লেখা দেখবো 3B2 বিক্রিয়া করছে, বিক্রিয়া উৎপন্ন হয়েছে 3C2 2C2, কথা কি বুঝছস? এই যে লেখা আছে অন আল্লাহর রহমতে তুই যদি নিজেরে ভালো মনে করস, তুই যদি ভালো করে পড়াশোনা করস, তুই যদি ধনী লোক হস, তাহলে তুই হিম কই দিবি যে এতে নাইট্রোজেন এতে হাইড্রোজেন এতে অ্যামোনিয়া, কিন্তু তুই গরিব মিস, কিন্তু রমজান মাসে টাকা কম লাগে, তুই পরীক্ষার হলে যাই বলি গেছস, তাহলে কিরবি পরীক্ষার হলে সমস্যা নাই, গরিবদের জন্য কি করে সাপোর্ট দে, A2 আর B2 লিখি আইছেন, সমস্যা নাই। কথা কি বুঝছস? তুই মিলে দিয়ে আর না হেতে কোন মাথা তাইয়েন না, তোর স্মরণ শক্তি কম, তুই গরিব, তাইলে তুই জান্নাত সান্নাত চালাই দিয়েছ, তোর পূর্ণাঙ্গ নাম্বার দেওয়া হবে ইনশাআল্লাহ, প্রয়োজনে আসুন না ক্লাস থেকেও হেল্প করে ধরে কি করব, তোর পূর্ণাঙ্গ নাম্বার দেওয়া হবে, বুঝা গেছে? তাইলে এটা কোন আইয়ের খালি নিয়া কেন চুপ কা এখন দেখ আচ্ছা দেখো কইলে মানে এখন এদিকে দেখা, আমরা ধর এখন তাপমাত্রা গেল, চাপ গেল না, হ্যাঁ বুঝে না, ওই তো জিনিয়াস বলা, জি থাকতে হবে, কি দিতে হবে, জি দিতে হবে, জি দিলে কেবল কত লোক বাইরে যাবে, কথা কি বুঝছস? ইয়েন বুঝছস কিনা? ইয়েন লোক কার কোনো আপত্তি আছে? এবার আয় কিসের প্রভাব, গণমাত্রার প্রভাব। এখনো পর্যন্ত ইতিহাসে গণমাত্রার প্রভাব আসে না, কিন্তু গণমাত্রার প্রভাব আইলে কিরবি, গণমাত্রা একখানা মাথা রাখবি, যত বেশি আটা ধরবি তত বেশি খিদা বানাতে হবে, কথা কি বুঝছস? এই গণমাত্রা যত শক্ত হইব এই শক্ত নইব আস্তে, তোর আটা যদি বেশি ধরে তাহলে হানি দিয়ে কিন্তু হাত লাগানো লাগবে না, তো হাত লাগানো লাগলে কি বেশি হয়ে যাবো না? তো গণমাত্রার প্রভাব কি জানিস না, কবি এক কথা আছে বিক্রিয়কের গণমাত্রা বেশি হলে, ঠিক আছে কি কইছি, বিক্রিয়কের গণমাত্রা বেশি হলে বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা সবসময়
সম্মুখমুখী বিক্রিয়ার বেশি থাকবো, বিপরীতমুখী বিক্রিয়ার কম থাকবো, সাম্যাবস্থা বাম দিকে ডান দিকে দেখবো, উৎপাদনের পরিমাণ বেশি হবে। এক কান কথা ইঞ্জিন গণমাত্রাতে খালি এক কান কথা, বিক্রিয়কের গণমাত্রা বেশি হলে ইঞ্জিন নিয়ে নেবো। কথা কি বুঝছস? কথা বুঝছস কিনা? লাশ হাতে নিয়ে দিকে তোর ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার নেই। আজ যা ভাষা দেয় লাশ হাতে নিয়ে দিচ্ছ 20 সাল নয়, 22 সাল আর 23 সাল কে হয়েছে? 22 সালে 23 সালে যা আছে মিটিং করবি। দুইটা নিয়ম করে দিছি। লাশ হাতে নিতে প্রভাব আলোচনা করো, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে ব্যবসা লাভজনক হতে হলে লাশ হাতে নিতে আলোকে ব্যাখ্যা করো, ঠিক আছে? বা শুধু তাপমাত্রার প্রভাব আলোচনা করো, বা শুধু চাপের প্রভাব আলোচনা করো, এরকম করে আসবো। লাশ হাতে নিতে যা আছে সব করবি। কথা বুঝছস? তাহলে এটার মাধ্যমে আমরা কি শেষ করলাম? লাশ হাতে নিয়ে শেষ করলাম। কি শেষ করলাম? লাশ হাতে নিয়ে শেষ করলাম। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। ঠিক আছে? এই ভিডিওটা এখন বন্ধ কর। মারহাবা